হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফেসবুকে 5টি কাজ যদি আপনারা করতে পারেন নিয়মিত, 100% আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলের রিচ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার্স সবগুলাই বাড়বে। এটা হচ্ছে একদম অর্গানিক এবং রিয়েল একটা কথা। যদি আপনারা এই কাজটি করতে পারেন, 100% আপনাদের সেই প্রোফাইলের মধ্যে বা পেজের মধ্যে ডে বাই ডে ইনক্রিজ হবে। এই কথাগুলি আজকে আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি। তো ফিয়াস, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই ভিডিওটা আপনারা পেয়ে যান। নাম্বার 1, এর মধ্যে আমি আপনাদেরকে বলবো, আপনি যদি আপনার পেজ বা প্রোফাইলের রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে চান তাহলে আপনাকে অবশ্যই বেশি করে রিলস ভিডিও আপলোড করতে হবে। আপনাকে এমন পরিমাণ রিলস ভিডিও আপলোড করতে হবে যাতে করে আপনার সেই প্রোফাইলের মধ্যে এঙ্গেজমেন্ট আসতে বাধ্য হয়। কারণ হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে আজকে আপনি একটা রিলস ভিডিও আপলোড করেছেন, 2 দিনের মধ্যে একটা ভিডিও আর দিচ্ছেন না, অথবা 3 দিন পরে একবার এই সঙ্গে আপনি 3-4টা একসঙ্গে দিয়েছেন, কিন্তু এর পরবর্তীতে আপনি আর কোনো ভিডিও দেননি। এরকম যেন না হয়। অর্থাৎ আপনি যদি রিলস ভিডিও আপলোড করেন, কমপক্ষে আপনাকে সপ্তাহে 4টা ভিডিও দিতে হবে, কমপক্ষে 4টা। আর যদি বেশি পারেন, যদি আপনার ভিডিওতে কোয়ালিটি থাকে তাহলে কোনো সমস্যা নেই। এদিক থেকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, তাহলে কিন্তু আপনার সেই রিচটা বাড়বে না। ওকে, এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে ভিডিওর এঙ্গেজমেন্ট। এখন এঙ্গেজমেন্ট হচ্ছে এরকম, মনে করেন আপনি একটা ফেসবুকে বা পেজে একটা ভিডিও আপলোড করেছেন বা রিলস ভিডিও আপলোড করেছেন। এখন কথা হচ্ছে, আপনাকে অনেকেই বলবে যে আপনি আমার আইডিতে ঘুরে আসুন, আমি আপনার আইডিতে চলে যাব। এমনকি আপনি যদি আমাকে লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আপনার আইডিতে প্রচুর পরিমাণ এঙ্গেজ হবে। আসলে প্রকৃতপক্ষে এটা একদম উল্টা একটা কথা। সেটা হচ্ছে, আমি যদি আপনার সেই আইডিতে প্রবেশ করে আপনার আইডিতে লাইক কমেন্ট শেয়ার করতে বলি, হয়তো সেটা আমার উপকার হবে, বাট আপনার কোনো উপকার হবে না। অর্থাৎ আপনি যে দেখে গেলেন বা লাইক কমেন্ট করে গেলেন, এটা ওনার লাভ হবে, বাট আপনার কোনো লাভ হবে না। এই জন্য আপনি যদি আপনার পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে এঙ্গেজমেন্ট বাড়াতে চান, যদি আপনাকে কেউ কমেন্ট করে সেই কমেন্টের উত্তর দিতে হবে মোস্টলি, তাহলেই হয়তো বা আপনার সেই আইডির মধ্যে এঙ্গেজমেন্ট তৈরি হবে। এঙ্গেজমেন্টের অর্থ হচ্ছে, আপনার আইডিতে কেউ প্রবেশ করে যদি একটা কমেন্ট করে, সেই কমেন্টের যদি আপনি রিপ্লাই দেন বা উত্তর দেন, তাহলে আপনার মধ্যে এবং আপনার আইডি এবং তার আইডির মধ্যে একটা যোগসূত্র তৈরি হয়ে যায় বা সেতু বন্ধন হয়, যার জন্য এটার মধ্যে কিন্তু একটা এঙ্গেজমেন্ট তৈরি হয়ে যায়। আর যখন আপনার একটা ভিডিওর মধ্যে এঙ্গেজমেন্ট তৈরি হবে, তাহলে কিন্তু বা যোগসূত্র তৈরি হবে, তাহলে কিন্তু সেই যে আপনাকে কমেন্ট করেছিল সে কিন্তু আপনাকে ফলো করতে বাধ্য হবে, অর্থাৎ আপনার ফলোয়ার্সটা কিন্তু বৃদ্ধি পাবে। এরপর হচ্ছে 3 নম্বর, সেটা হচ্ছে ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করা। ট্রেন্ডিং টপিকটা হচ্ছে এরকম, আপনি যদি আপনার ফেসবুকের মধ্যে টেক রিলেটেড ভিডিও আপলোড করে থাকেন, তাহলে আপনাকে দেখতে হবে বা বুঝতে হবে যে বর্তমানে ট্রেন্ডিংয়ে কোন ভিডিওটা রয়েছে, সেটা আপনাকে আপলোড করতে হবে। আর যদি আপনি ফানি ভিডিও নিয়ে কাজ করেন, তাহলে আপনাকে দেখতে হবে যে ফেসবুকের মধ্যে ট্রেন্ডিং সে ফানি ভিডিওটা কোনটি, সেটা মাস্ট বি সিলেক্ট করতে হবে। তাহলে আপনাকে সেটা সিলেক্ট করার পরে কিন্তু সেই রকম টপিক নিয়ে আপনাকে ভিডিও আপলোড করতে হবে আপনার সেই ফেসবুক প্রোফাইলের মধ্যে বা পেজের মধ্যে। তাহলে কিন্তু মনে করবেন আপনার সেই ভিডিওটা র্যাঙ্ক করবে, ট্রেন্ডিং টপিকে চলে যাবে, ট্রেন্ডিং সার্চ র্যাঙ্কে চলে যাবে। পরবর্তীতে কিন্তু আপনার সেই পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে রিচ, এঙ্গেজমেন্ট এবং কি ভিডিও যদি কোয়ালিটি ভালো হয়ে থাকে, তার 100% সেখানে ফলোয়ার্স আসতে বাধ্য হবে। 4 নম্বরটা হচ্ছে টাইম শিডিউল করা। এখন আপনারা বলবেন যে টাইম শিডিউলটা কি? টাইম শিডিউলটা হচ্ছে এরকম যে, আপনি বাংলাদেশে যদি আপনি নাগরিক হয়ে থাকেন, তাহলে বাংলাদেশের কোন সময়ে বেশি অংশ মানুষ মোবাইল ব্যবহার করে বা ইন্টারনেটে সময় দিচ্ছে, এটা কিন্তু আপনাকে জাস্টিফাই করতে হবে। অথবা আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন, তাহলে আপনাকে সেই দিক থেকে লক্ষ্য রাখতে হবে যে ইন্ডিয়ান মানুষগুলো কোন সময় অবসর থাকে বেশি, আর সেই সময় আপনার মোবাইল তারা দেখি বেশি, এটা আপনাকে সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার পরে মনে করেন যে আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন, তাহলে মনে করেন যে আপনি সন্ধ্যার দিকে আপনি একটা ভিডিও আপলোড করলেন, ভিডিও আপলোড করার পর যদি সেখানে 100, 200, 500 ভিউ হয়ে থাকে, এরপরের দিন আপনি কি করবেন, আপনি রাত 8টার দিকে ভিডিও আপলোড করবেন। সেই সময় যদি এর চেয়েও বেশি ভিউ হয়ে থাকে, তাহলে বুঝবেন যে আসলে প্রকৃতপক্ষে আপনাকে রাত 8টার দিকে ভিডিও আপলোড করতে হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে, এখানে এর মধ্যে হচ্ছে টাইম শিডিউলের মধ্যে হচ্ছে আরেকটা কথা, সেটা হচ্ছে আপনি যেদিন ভিডিও আপলোড করবেন সেই দিন সেই সময়ের মধ্যে দিয়ে দিবেন, এদিক সেদিক করবেন না। আপনি কখনোই সকালে, দুপুরে, বিকালে এরকম করবেন না। যদি আপনি সকালে দেন, শুধুমাত্র সকালে দিতে হবে। আর যদি ইনশাল্লাহ আপনি বলেন যে আমি সন্ধ্যা 7টার দিকে, 8টার দিকে দিব, তাহলে আপনাকে 8টার দিকেই দিতে হবে। অর্থাৎ আপনাকে টাইম শিডিউল মানতেই হবে। যদি না মানেন, তাহলে কিন্তু আপনার যে অডিয়েন্সগুলো আছে, সেই অডিয়েন্সগুলো আপনার ভিডিওটা দেখবে না। কারণ আপনার জন্য কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে, দেখি তো অমুক পেজ থেকে কোন ভিডিওটা আপলোড করেছে, অথবা অমুক পেজ থেকে বা প্রোফাইল থেকে কোন ভিডিওটা আপলোড করেছে, তারা কিন্তু এটাকে দেখতে চায়। বিশেষ করে যারা
ভিডিও দেখে বা ফেসবুক স্ক্রল করে তারা কিন্তু এইগুলো জিনিসগুলো দেখে, তারা কিন্তু ভিডিও আপনার মতো আমার মতো ক্রিয়েট করে না, যার জন্য তারা এগুলো দেখে। তাই বলছি অবশ্যই অবশ্যই আপনাদের কি করতে হবে, আপনাদের টাইম শিডিউল করে ভিডিও আপলোড করতে হবে। তবে এরপর থাকবে 5 নম্বরটা হচ্ছে এরকম যে কোয়ালিটি মেনটেন করা। এখন মনে করেন যে আপনি বর্তমান যুগে বা ডিজিটাল যুগে কিন্তু অনেক অহরহ কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তাদের যে ভিডিও কোয়ালিটি যদি ভালো না থাকে আর আপনারটা যদি লো কোয়ালিটি হয়ে থাকে তাহলে তো আপনার ভিডিও মানুষ দেখবে না। এই জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে অবশ্যই ভিডিও কোয়ালিটি সুন্দর করতে হবে, এডিটিং সুন্দর করতে হবে, সাউন্ড বা ভয়েস ক্লিয়ার থাকতে হবে, যাতে করে কোনো অডিয়েন্স যখন আপনার সেই ভিডিওর মধ্যে প্রবেশ করবে তার জন্য তারা ক্লিক করার সঙ্গে সঙ্গে যেন তারা বুঝতে পারে যে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো, ধরন ভালো, কথাবার্তা বলার ধরন ভালো, এমনকি আপনার সেই নয়েজের কোনো সমস্যা নেই বা আপনার সাউন্ড কোয়ালিটিও ভালো। সব কিছু মেনটেন করে কিন্তু আপনাকে আপনার অডিয়েন্স আপনার ভিডিওটা দেখবে। যখন প্রত্যেকে যখন আপনার সেই ভিডিওগুলো দেখবে সেই সময় কিন্তু আপনার সেই পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে রিচ আসবে, এঙ্গেজমেন্ট আসবে, আপনার লাইক কমেন্ট শেয়ার আসবে, এমনকি আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। এভাবেই কিন্তু একটা পেজকে প্রমোট করতে হয়। আপনারা কি করবেন, একটা পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে যদি আপনার রিচ, এঙ্গেজমেন্ট বা ফলোয়ার্স না গেইন করতে পারেন তাহলে কিন্তু কখনোই আপনি কি করতে পারবেন না, আপনি এই প্ল্যাটফর্মে এসে আপনি ভালো রেজাল্ট আপনি পাবেন না। তাই বলছি অবশ্যই যদি আপনি একজন প্রোফাইল বা পেজের কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে অবশ্যই মাস্ট বি এই 5টা কাজ আপনাকে করতে হবে। এই 5টা কাজ আপনারা যদি করতে পারেন 100% আপনার চ্যানেলটা 100% আপনার সেই প্রোফাইলটা কি হবে, গ্রো করবে, আপনি একসময় বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান।